জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জান্নাতের বাগানের কথা কি বললো? একদিন রাসূল এইভাবে বাবা সাহাবার সামনে নিয়ে বয়ান করলেন, ভাষণ দিলেন। ও আমার সাহাবারা শোনো, তোমরা দুনিয়ার বুকে জান্নাতের বাগানে বেশি বেশি বসিও। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে আবার জান্নাতের বাগান কোথায়? রাসূল বলল, জিকিরের মজলিস, ইলমের মজলিস। বলো না সুবহানাল্লাহ। এই যে আমার আগে একবার তোমার তাও তো ভাই, ওনার বাবার নাম আমার বাবার নাম ছিল। আমি যত সভা কাইসাবাজি এই দালানের আলগা এগুলো দিয়ে যত উনি যে পয়সা থাকতে আমি সব সভায় সভাপতি বানাইছি। আল্লাহ ওনাকে নিয়ে গেছে, ওনার কবর আল্লাহ নুরের দ্বারা মনোয়ার করুক। সবাই বলুন আমিন। আমার বড় মহব্বত করতো, ওনার বাড়িতেও আমি গেছি। আমার জাকিরানা সেখানেরা ইলমের মজলিস, বলো সুবহানাল্লাহ। এই যে আমি বাবা আল্লাহ যা তৌফিক দেয় তাই দান করব। আমার পরে কত বিজ্ঞ আছে শোনা গো, ও জাকিরানা সেখানেরা, রাসূল বলছে এটা জান্নাতের বাগান, বলো সুবহানাল্লাহ। আবার রাসূল বলতেছে ইলম দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। জাহির ইলম শুধু তোমার জবানে থাকবে, কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বাতিনি ইলম যেটা কলবে আসর করবে, কলব ইলমের রঙে রঙ্গিত করবে, সেটাই হবে উপকারী ইলম। রাসূল বলছেন জাহির ইলমের সাথে তোমরা বাতিনি ইলম হাসিল করো, তবেই তো তোমরা কামিয়াব হয়ে যাবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই জন্য গজলে বলে, শরীয়তের ইলম যেমন দুগ্ধের মতন, মারিফত ইলম তেমন মাখনের মতন। দুগ্ধ ছাড়া মাখন কে কোথা পেয়েছে? পীর মুর্শিদ না ধরিয়া কে বা পীর মুর্শিদ হয়েছে। বাবা, দুধ যত খাঁটি হবে, দুধ যত পিওর হবে, ছানা মাখন ঘিউ তত ভালো হবে। পাঞ্চা দুধ যদি হয়ে যায় 5 কেজিতে জানা হবে, খাঁটি দুধ 1 কেজিতে তা হবে। শরীয়তে যত পাকাপোক্ত হবা জাকিরান আশিকানরা, আমার মা বোন পর্দানিশীন যত হবা, যত নামাজি হবা, জাকিরান হবা, আশিকান হবা, স্বামীর খেদমতি হবা, শ্বশুর শাশুড়ির খেদমতি হবা, শরীয়তে যত পাকাপোক্ত হবা, মারিফতে তত ফল বেশি দর্শিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবে লেখা আছে যারা খালি শরীয়ত শরীয়ত করে, মারিফতের ধারে কাছে যায় না, তারা ফাসিক মানুষ। নাউজুবিল্লাহ। আবার যারা খালি মারিফত মারিফত করে, শরীয়তের ধারে কাছে যায় না, তারা জিন্দিকের মতো, জিন্দিক কাফিরের মতো। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন বাবা, 4টা বস্তু লাগবে, শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত। কাঁচাইটা হয়ে থাকিও না গো, কাঁচাইটা মেলা বানায়, লাখ লাখ ইটা, ওরা ইটার ভাটাই কয়। কাঁচা ইটা বানিয়ে তুলে ইটার ভাটা কয় না? কেউ শোনা কে কথা কন না? না বলেন ইটার ভাটা কয় না? না কয়। আবার ওই ইটা বৃষ্টি পড়লে গইলে আবার ইটা একবারে গইলে শেষ বৃষ্টিতে। আবার এই মাটি মাটি কি গো হাসানা। আবার চিকনি ভাটার এটা বাবা কাঠ, বাবা পাথর কয়লা দিয়ে পোড়া দিলে বাবা পুরা ইটা চিমনি ভাটার ইটা কোটি কোটি বছর এই মাটির দেশে থাকলে এইটাই কাঁচা মাটির ক্ষমতা হবে না ওই পাকা মাটিকে বাবা ওই ইটাকে নষ্ট করা। সত্য কিনা বলুন? ওই জন্য জাকিরানা সেখানেরা শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত দিয়া এই দেহকে পুরা দিয়া পাক্কা ইটার মতো আল্লাহ বলা হয়ে মররে, একটা পশম কবরে নষ্ট হবে না। কোটি কোটি বছর কবরে থাকলে একটা পশম নষ্ট হবে না। আল্লাহ নিজে ওয়াদা করছে, আমার আউলিয়াদের মরা কইও না, তারা মরে না, তারা কবরের মধ্যে তাজা থাকে। আমি আল্লাহ তাদের রিজিক
বিধান করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, সাবধান, আমার আউলিয়াদের কোনো ভয় নাই, আমার আউলিয়াদের কোনো চিন্তা নাই, দুনিয়া কবরে হাসরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মানুষ আল্লাহ হয়ে মরো, সতী নারী হয়ে মরো, ধার্মিকা নারী হয়ে মরো, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সেই বস্তু দিবে কারা? এই মাওলানা এই আব্দুল হক সাহেব মোল্লা সেই দিবে। বাবা কলমের সবক, রুহের সবক। রুহ তোমার বেমার হয়েছে, যাও কামিল পীরের কাছে, খাদ জিনিস পাইলে রুহ নেচে উঠবে তোমার। জোরে কন্যা সুবহানাল্লাহ। বেমার হয়েছে শরীর, ডাক্তারের কাছে যাও, ভেলোর যাও। কি গো, হয় না? নাই, হয় না? ডাক্তারে যা কয় তাই মানো, তিতা ওষুধ দিলেও মানো, আবার ডাক্তারে গাখির খেবার বাধা করলে তাও মানো। ডাক্তারে না করছে, হাসা কিনা? এ বাবাজিরা, শেখান জাকিরানেরা, আরে আলহাজ মৌলভী আব্দুল হক মোল্লা সাহেবের কাছে আসো, রুহের খোরাক দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কি বলছি মনে আছে? ওনার একটা পশমের যোগ্য আমি হব না। উনি দাদা পীর সাহেবের তালিম তাওয়াজ্জু পাওয়া লোক। জোরে কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করছেন? বাবা ধন্য আপনাদের। খবরদার বেয়াদবি করবেন না, সমালোচনা করবেন না বাবা, মুনাফিকি করবেন না। রাসূলের সাথে কত সাহাবারা মুনাফিকি করছিল। যখন খন্দকের যুদ্ধ, গাথা খুতবার দিল, ট্রেন খুতবার দিল, কতগুলো আছে একই সাথে রাসূলের সাথে খায়, পোশাক পাতি, নামাজ বন্দেগী একই করে। দেখছেন, এমরাও থাকে, উমরাও থাকে, এমরাও যাক, উমরাও যাক। দেখছেন, যখন খন্দকের কথা শুনলো, এনজোর আপত্তি করা দিল। তার মানে খুঁজবো না, খুঁজবো না, নবীর কথা মানবো না, যেমন নাই তাই। দেখছেন, রাসূল বলল, খন্দক খোদো, ওরা এদিকে আসতেই পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা কয়, হুজুর আমার অসুবিধে। যাও গা, দয়ার নবী, যাও গা। আরেকজনে কয়, আমার অসুবিধে, আমাদের ছুটি দিন, যাও গা। এইভাবে কতজন সাহাবা ধোকাবাজি হইয়া, মিথ্যাবাদী হইয়া আল্লাহ দিলের খবর জানে না। নাই কোন হাসা করছে না মিশা করছে? কে গো, কথা কোন? এরা যখন গেল গা, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জিবরাইল ফেরেশতা পাঠাইলো, জিবরাইল যাও আমার রাসূলকে বলো। তারা মুনাফিকি করলো, তারা ধোকাবাজি করলো। ওরা যা ওজর দিয়ে চলে গেল, একটা ওজর ওদের কাছে নাই। সূরা তওবা খুলে দেখেন শোনা, সেখানে আল্লাহ বলছে, মুনাফিক যদি মরে আপনি জানাজাও পড়বেন না। কি গো, জাকিরানের মধ্যে মেলা ধোকাবাজ মুনাফিক। কি কর, হুজুর দেখলে হুজুর একটু ফাঁকে গেলে নাই আইসে খাইবে, ভালো লাগে না। আবার কেউ আছে জানের জান প্রাণের প্রাণ দেখবে। যেরকম না সুবহানাল্লাহ। শোনা, আরে হুজুর ফাতিহা শরীফ দিছে, ওটা আমল করো বাবা। কোন জায়গায় ইয়েতে যায় না, আমার সাথে থাইকো না। আমার সাথে থাকলে যদি তোমার ফাতিহা শরীফ কাজে যায়, তোমার পীরের আদেশ লঙ্ঘন হয়ে গেল। হাসানা মিশা বলি, কেউ হনা কর না, কে আমার সাথে থাকেন না। আমার সাথে থাকলে আপনাদের লাভ হবো না, পীরের আদেশ লঙ্ঘন হয়ে যাবে। আমি তো ফাতিহা শরীফ পড়ি না, আমি তরিকার জানি নাই। কি গো, কথা বোঝেন নাই? আমার কাছে তরিকার খবরই নাই। আমি ফাতিহা শরীফের কি গুণ আমি জানি না। আমার সাথে থাকেন না, আমার কাছে বসেন না। আমার বসলে, আমার কাছে বসলাম তো দর্শন করে নি না। হাসানা কে গো, কথা কর না কে? দেখেন, মাদ্রাসার পোলাপান মসজিদে যায় নামাজ পড়ে, আমাদের শিক্ষককে কি কয় জানেন? শিক্ষককে কি কয়ে দেয়? তোরা যেন বসিস না,
তাড়াতাড়ি চলে আসবি, নামাজটা পড়বি, নফল করিস না, তখন আসল কাম হলো এই তেলাওয়াত করা। হাসান আমি সাহেব কেন কথা কন না কেন? দেখবেন পোলাপান মাদ্রাসার বগলে মসজিদে যেয়ে দেখবেন, মাদ্রাসার বগলে যেগুলো মসজিদ, যেগুলো পোলাপান মাদ্রাসার মসজিদে নামাজ পড়ে দেখবেন, ওরা ফরজটা পড়বো, সুন্নতটা পড়বো, আর কারো কথাই মানবো না। আমরা যদি কোন যায় একটু বসে আমি বয়ান করবো, ওয়াজ করবো, ওরাও না শুনবো না, ওস্তাদের নিষেধ আছে। কথা বুঝে আসছে কি? ওই যে ওস্তাদে না করছে, তাড়াতাড়ি চলে আসবি, আইসাই যে কোরআন তেলাওয়াত করবি, ওটাই তো করে আসল ফল। জোরে কর না সুবহানাল্লাহ। ওগুলা কারোর কাছে মনবি না, ওগুলা তো সময় অন্য টাইমে মেলা দেরি আছে। আমার কথাটা বুঝতেছেন কি? আর আপনি ফিরে দিছে ফাতিহা শরীফ। এই ফাতিহা শরীফের আমল যদি রাখতে পারো, সকাল বিকাল ফজর মাগরিবের পরে এই আমল যদি রাখতে পারো রে জাকেরানরা, এমন ভাবে তুমি যদি প্রথম সবকে নিয়া আর কোন সবক হলো না, এই ইশক প্রেমে মহব্বতে মুর্শিদের চরণে মুর্শিদের চেহারা দেখিয়া এইভাবে মুর্শিদের কথা মানিয়া যদি কবরে যাইতে পারো রে, আর সবক হলো না, অন্য আমল করতে পারলা না। নকশবন্দে মুজাদ্দাদে তরিকার বাবা কিতাব খুলিয়া দেখো, সেখানে বোঝা আছে হাইরে তোমার পীরের চরণ ধরিয়া কবরে একটা ফিরিস্তা দিবে। ওই ফিরিস্তা তোমাকে তালিম দিতে দিতে দায়রা সবক পার করিয়া তোমার হাসর ময়দানে উঠাইয়া এই আব্দুল হক এই তোমার খলিফার সাথে বাবা দাউন ধরিয়া রসুলের কাছে নিয়ে যাবে। উনি নিয়ে দিবে নাসিরউদ্দিন পীর সাহেবের কাছে, উনি নিয়ে দিবে বাউলা গো কারি জমশেদ আলীর কাছে, উনি নিয়ে দিবে ফতে আলীর কাছে, উনি নিয়ে দিবে অজিদ আলীর কাছে। এইভাবে নিতে নিতে বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় ঝান্ডার তলে নিয়ে দিবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জোরে বলুন না বাবা। খালি যদি মহব্বত রাখেন, এই দুনিয়ায় যার সাথে মহব্বত তার সাথে হাসর হবে। জোরে করুন না সুবহানাল্লাহ। বাবা মহব্বত বড় ডাঙ্গর বস্তু, শোনা গো মহব্বত বড় ডাঙ্গর বস্তু। এই যে সালাম মুসাফা, এই যে উস্তাদের সঙ্গে সিনাই সিনাই মিলন, মস্ত বড় দামি বস্তু, বলো সুবহানাল্লাহ। একটা ওয়াকিয়া মনে পড়ে গেল, না বলে পারি না। হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জেহেলের বেটা আকরামা নাম। আবু জেহেল নবীর বিরুদ্ধে জীবনে করে গেল। বাবা মৃত্যুর আগ দিয়া আকরামাকে ডাক দিয়ে বলল, ও আকরামা শোন, আমি ইন্তেকালের পরে তুই তো দলের দলপতি হবি রে, তবে আমার কাছে অঙ্গীকার কর, আমি জীবনে কলেমা পড়ি নাই, আমি সালাম মুসাফা করি নাই, তুই অঙ্গীকার কর আমি কবরে যাওয়ার পরে তুই তো আমার সিটে আমার দলের দলপতি হবি। খবরদার মুহাম্মাদের সঙ্গে সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলেমা তো পড়বি না, সালাম মুসাফা করতে পারবি না, আমার সঙ্গে করাল কর। করলো করাল। আবু জেহেল জাহান্নামে চলে গেল। নাউজুবিল্লাহ। বাবা আকরামা দলের দলপতি হলো। দলের মানুষ দিওকে বাবা, খারাপ মানুষের তো দল আছে, আছে না? কয় ভূতকে ভূতানি মিলে, খাপসাকে খাপসানি মিলে। এই যে আপনারা ভালো মানুষের দলে আসছেন, জোরে কান্না সুবহানাল্লাহ। বাবা 10 দিয়ার ঘুরবেন না, 1 দিয়ার ধরেন, মজবুতের সাথে ধরেন, নিরিখ পান ধরে 2 নয়নে, ভুলো না মন তারে। বাবা ঢোল নাগারার মজলিসে যাবেন না বাবা, ওদের মজলিসে যে দেখবেন একটা মৌলানা পাবেন না, একটা হাফিজকারী পাবেন না, ওনে পাবেন মুইতা পান্নে না, ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, কটা গান হিকছে। বাবা গো হাসান আমিছে আর এই দরবারে হাফিজকারী মৌলানা জায়গাই পাইতেছে না, সময় নাই। আর 10 মিনিট 15 মিনিট 20 মিনিট কি গো হাসানা, সারা রাত, জোরে কন্যা সুবহানাল্লাহ। শরীয়ত তরিকত হকিকত মারিফত, সারা রাত, জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ, বাইসা খাইন, বাইসা খাইন, বাইসা চলেন।
বাবা দুধে পানি দিয়েন না, ওজন কম দিয়েন না, ভেজাল দিয়ে বেচবেন না বাবা, হক থাকেন হকিকত। জোরে করেন না সুবহানাল্লাহ। বহুত মানুষ তরিক নিছে, কারণ বিড়ি খাওয়া বাদ দেয় নাই, বিড়ি খাওয়া বাদ দেয় নাই। কিসের নবীর তরিক নিলা তুমি? কিসের মকসদটা দিয়ে তরিক নিলা তুমি? হ্যাঁ, কিচ্ছু বললাম না, আর তুই বিড়ি খাওয়াই বাদ দেশ নাই। খারাপ পাইলি হক কথা তিতে বন্ধু। রসুল কি কইছে? যার মুখে গন্ধ বাড়ায় মসজিদে যায় না, যায় না। দেখবেন বিড়ি না খাওয়া মানুষ যদি বিড়ি খাওয়ার বগলে দাঁড়ায়, আর থাকাই জুলুম। বিশ্বাস হয়? হ্যাঁ, যাই হোক, খারাপের মজলিস। আকরামা ডাক দিছে দলের মানুষ, বাপের দলের মানুষ। কি গো, কথা বুঝেন না? এখন তো আমি দলের দলপতি। আকরামা বলতেছে, তবে বাপের আইন ঠিক রাখবা তো? কলেমা তো পড়বাই না, সালাম মোসাফা করলে, কিন্তু যদি শুনি পরিয়াল শুদ্ধ করলে খতম করে দেবো। বলে হ্যাঁ, খাপসাকে খাপসানি। কি গো, কথা বুঝেন না? এইভাবে কয়েকদিন চলে যায়। একদিন বাবা জঙ্গলের ধারে, রাস্তার ধারে বসিয়া মশওয়ারা করতেছে। ওগুলা খারাপের মশওয়ারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছে। আকরামান নজরে পড়ে গেছে। কি প্রেম মহব্বত এসে গেছে, আকরামা নিজেই জানে না। দলের মধ্যে থেকে চট করে উঠে যায় আকরামা, রাসূলের সাথে সালাম দিয়ে মুসাফা করিয়া সিনাই সিনাই মিলে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দলের মানুষে বলে পামুনি, পামুনি কইল কি আর করলো কি। আসার পরে রাসূল চলে গেল, আকরামা আসার পরে দলের সব ধরে বসলো। কইলেন কি, করলেন কি? এই কাম যদি আমরা করতাম আপনি কি করতেন? তখন হুঁশ আসছে, হাই রে হাই, আমার ওই টাইমে ওইটা সেন্সা ছিল না, ওই টাইমে ওই খেয়ালা ছিল না, আমি যে কোন প্রেমে করে ফেলাইছি। হাই রে হাই, আমি বলতে পারি না, পারি না। তবে তোমার বিচার তুমি করো। কাকু মেলামেশা দেওয়ানি করে বিচার দেওয়ানির কাছে দেয় না? আমরা বেটার বিচার আপনি করেন, দেখি আপনি কিরম করে করেন। কি গো, কয় না? আপনার বিচার আপনি করেন। বিচার শুরু হয়ে গেল, উনি ফয়সালা দিল। এর সাথীরা তোরা কাম কর, আমি যে নিজে কথা কই অন্যায় করছি, নিজে আইন ভঙ্গ করছি, আমার হাত পাও বাঁধে, আমার হাত পাও বাঁধা তোরা নদীর মধ্যে, পানির মধ্যে ছেড়ে দে। পানির হাঙ্গর কুম্ভীর মাছে খাবে রে, তোদের বিচার হয়ে যাবে। তাই করলো বাবা, বাঁধা পানির মধ্যে ছেড়ে দিল। পানির হাঙ্গর কুম্ভীর মাছে আসলো খাবে। বান্দা মানুষ ভাসবে না, ডুবে যাবে। কম ডুবে যাবে, হয় কিনা? মানুষটা ডুবে না, আকরামা ডুবে না। তোর কন্যা সুবহানাল্লাহ। আকরামা ভেসে বেড়াইতেছে পানির উপর দিয়ে। বাবারে, ওরা তার বাবা কাছার দিয়ে তামসা দেখতেছে, ওরা এইভাবে ঘুরে ঘুরে তামসা দেখতেছে। হাই রে হাই, হাঙ্গর কুম্ভীর মাছে খায় না, আসে খায় না, খায় না, খায় না। কিতাবে লেখা আছে, জিস বদন সে বু আতি হে महबूबे खुदा, उस बदन को खा नहीं सकते मखलूके खुदा। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে শরীর দিয়ে রাসূলের গ্রাম আসে, আল্লাহর মাহবুবের, আল্লাহর প্রেমিক, আল্লাহর আশিকান, হাই রে হাই, নবীর গ্রাম যার শরীর দিয়ে আসে, সেই দেহ কি আর কোন জীব জানোয়ার খাইতে পারে? জোরে কন্যা সুবহানাল্লাহ, যদি বলুন না সুবহানাল্লাহ। বাবা হাঙ্গর কুম্ভীর মাছে ঠেলিয়া ঠেলিয়া গাড়িতে তুলে দিল। এরা যে হাজির হলো, তুমি তো জলে ডুবলা না, তুমি তো জলে ডুবলা না। হাঙ্গর কুম্ভীর মাছে খাইলো না, এখন বলে কি করবো, খাইলো না, জলে তো ডুবলাম না। তোরা এক কাম কর, আমার এই বান্দা দেহ নিয়ে জঙ্গলে পালিয়ে দে, বাঘ ভাল্লুকে খেয়ে ফেলাবে, তোদের বিচারও হয়ে যাবে। বাবা তাই করলেন।
জঙ্গলের বাঘ ভাল্লুক আসছে, বান্দার শিকার দাবড়িয়া ধরা লাগে না। শোনা গো হাত পাও বান্দার শিকার। বাবা আয়েশা নবীর গ্রাম পায়, জোরে কন্যা সুবহানাল্লাহ। যার নবী আল্লাহর নবী, বিশ্বের নবী, নবীদের নবী, সারা মখলুকের নবী, জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা মা বাবা বাঘ ভাল্লুকে খায় না, তারা বান্ধন কেটে দিল, বান্ধন কেটে দিল। আরে তখন স্কুল দেওয়ানা হইয়া আকরামা কয় হায় রে বাবা কার বিরোধী করে গেছে, বাবা জীবনটা শেষ করে দিছে। হায় রে নবীর কলেমাও পড়ি নাই, ইসলাম গ্রহণ করি নাই, শুধু মুসাফা মুআনেকা করছি, জলে ডুবলাম না, পানির হাঙ্গর কম্বরে খাইলো না, জঙ্গলের বাঘ ভাল্লুকে খাইলো না। হায় রে ভাই মুহাম্মদ তুমি কোথায়? আবু জেহেল কিন্তু পাড়া প্রতিবাসী চাচা, উনি কলে আসল নবীর চাচা না, উনি কলে পাড়া প্রতিবাসী চাচা। কথাটা মনে রাখবে। কি গো কথা বুঝছেন? আমরা ভাই ভাই ডাকি না গো, কে গো পড়শি বাড়ি মামা তো ভাই কই মামু, কি গো কই না না কই? এইভাবে আকরামা দৌড়াইতে লাগলো। হাইরে ভাই মুহাম্মদ তুমি কোথায়? দৌড়াইয়া দৌড়াইয়া রসুলকে পাইল, রসুলের চরণে পড়িয়া বলল বাবা জীবনে বুঝে নাই, বাবা অন্যায় করে গেছে, ভুল করে গেছে, আমাকে কলেমা পড়িয়া মুসলমান বানিয়ে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পড়িয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু